হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? লতার ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তার আগে আমি বলতে চাই, যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করছো, কমেন্ট করছো এবং সাবস্ক্রাইব করছো, সকলের প্রতি আমার রইল অন্তরঙ্গ ভালোবাসা। তাহলে যাই হোক বন্ধুরা, আমি পরবর্তী এপিসোডে তোমাদের কাছে এসেছি। তাহলে চলো শুরু করি। আমি দেখো নার্সারি, প্রিপারেটরি 1, 2, 3, 4 সবাইকে নিয়ে আমার আলোচনা। দেখো ধাপে ধাপে একসাথে তো সব কিছু বলা যায় না। কখনো আমি নার্সারি প্রিপারেটরিদের উদ্দেশ্যে বলছি, কখনো আমি 1, 2দের বলছি, কখনো আমি 3, 4দের বলছি এবং পরে আমি আরও উঁচু ক্লাসের জন্য বলছি। তবে স্পোকেন ইংলিশ মুখোমুখি ইংলিশ যেটা আমি বলেছি সেটা তো উঁচু ক্লাসের জন্য, ওটা তোমার 5, 6 থেকেই স্টার্ট হয়ে যায়। যাই হোক, তার ওখান থেকে শুরু হয়ে একদম পুরো মাধ্যমিক হতে পারে, লাইফটাই আর কি ইংলিশেই চলে। কারণ আজ ছোটো থেকে ইংলিশ শিখে শিখে বড় জায়গায় পৌঁছিয়ে যায় এবং সেই ছোটো ইংলিশ কিন্তু আমাদের সবসময় দৈনন্দিন মুখে বলা হয়। যাই হোক, এই জায়গাটা তোমাদের তো আমার বলা হয়েছে, কিন্তু আজকে আমি তোমাদের কাছে বলবো ছোট ছোট ছেলে মেয়েদের নার্সারি প্রিপারেটরিদের জন্য মাস, দিন, বছর। যেমন দেখো, সপ্তাহ বাংলায় আমি ফার্স্ট বলছি, পরে নেক্সট দিন আমি ইংলিশে বলবো। এখন দেখো পড়ানোর পদ্ধতিগুলো আমি তোমাদেরকে ইংলিশের পড়ানোর পদ্ধতিটা কিছুটা শিখিয়েছি, আরও বাকি আমি তোমাদের শেখাবো। হ্যাঁ, কিন্তু আজকে আমি তোমাদের কাছে কিছুটা এই যে সপ্তাহ, মাস, দিন, বছর এগুলো সম্পর্কে তোমাদের বলবো। তোমরা দেখো, তোমাদের নাম জানো বা তোমাদের পরিবার জানিয়েছি, পরিচয় শিখিয়েছি, তোমরা কিভাবে ইংরাজি বলবে, ইংরাজির যে অ্যালফাবেটগুলো, লেটারগুলো, সেগুলোও তোমাদের আমি শিখিয়েছি। এভাবে কিছুটা কিছুটা শিখিয়ে এসেছি। এইবার দেখো, আমি তোমাদেরকে বলবো কয় দিনে এক সপ্তাহ। তোমাদের আগে জানতে হবে 7 দিনে এক সপ্তাহ। 7 দিন কোনগুলো? যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এটা হচ্ছে বাংলায়। কেমন? তাহলে বাংলা থেকে ইংরাজিটা তোমাদের আমি বলছি এখনই, কিন্তু আগে বাংলাটা জানো। তাহলে কত দিনে এক সপ্তাহ? 7 দিনে এক সপ্তাহ। এবার 7 দিনের নাম কি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কেমন? এইবার দেখো, এটা তো তোমাদের সোমবার 7 দিনের এক সপ্তাহটা বলা হলো। এবার যদি বলা হয় কত দিনে এক মাস? কত দিনে এক মাস? 30 দিনে এক মাস। আবার কোনো কোনো সময় আছে কোনো কোনো মাসে 31 দিনে আছে এক মাস, আবার কোনো কোনো মাসে 28 দিনেও আছে এক মাস এবং 29 দিনেও আছে এক মাস। সেটা আমি পরে আসবো। তোমাদের কোন কোন মাসে 31 দিন আছে, কোন কোন মাসে 28 দিন আছে এবং লিপিয়ারে যে 29 দিন সেটা কি কোন মাসে থাকে, সেগুলো তোমাদের আমি পরে বোঝাবো। কেমন? এখন তোমরা আগে ফার্স্ট জানতে হবে যে কত দিনে এক মাস। 30 দিনে এক মাস। ঠিক আছে? এটা নর্মালি তোমাদের এটা জেনে রাখতে 30 দিনে এক মাস হয়। তারপরে 31 দিন কোন কোন মাস, কোন কোন মাস 30 দিন, কোন কোন মাস 28 দিন, 29 দিন, সেটা তোমাদের পরে আমি বলছি। আচ্ছা, এইবার দেখো কত মাসে এক বছর? কত মাসে এক বছর? 12 মাসে এক বছর। 12 মাস বলছি কোনগুলো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এটা চৈত্র মাস। কেমন? এরপরে বৈশাখ মাস। এই বৈশাখ মাস পড়লে আবার বৈশাখ থেকে চৈত্র তোমার কি হবে? এক বছর, 12 মাস। কারণ এই যে আমাদের চৈত্র মাস এখন চলছে, এটা আমাদের এই বছরটা, বাংলায় এই বছরটা শেষ। ইংরাজিতে আগেই শেষ হয়ে গেছে। ইংরাজিতে আমি তোমাদের পরে বলবো, জানুয়ারি থেকে। এখন তোমাদের ইংরাজিতে নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর চলছে। হ্যাঁ, কিন্তু নতুন বছরের মার্চ মাস শেষ হলো, কিন্তু বাংলার কোন মাস শেষ হলো? বাংলার বছর শেষ হলো, চৈত্র মাসটা চলছে। এই চৈত্র মাস শেষ হলে বাংলার বছরটা শেষ হয়ে যাবে। তাহলে নতুন বছর, বাংলার নতুন বছর এই পয়লা বৈশাখ থেকে আবার শুরু হবে।
তা আবার ওই বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত তোমার কি হবে, 1 বছর পূর্ণ হবে। কারণ বৈশাখ থেকে তোমাদের বললাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে এই যে বললাম চৈত্র, আর এই যে চৈত্র, বুঝতে পারছো? তাহলে এই চৈত্র শেষ হয়ে গেলে বৈশাখ শুরু হবে, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এই 12 মাস 1 বছর। তাহলে কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। বুঝতে পারলে ছোটো ছোটো শিশুরা, ছেলে মেয়েরা, বন্ধুরা? এইবার দেখো কত দিনে 1 বছর। আমি তো মাসটা তোমাদের বললাম, কত দিনে 1 বছর? 365 দিনে 1 বছর। বুঝতে পারলে? 365 দিনে 1 বছর। 1 দিন না, 2 দিন না, 3 না, 1 মাস না, 2 মাস না, 365 দিনে 1 বছর হয়। ঠিক আছে? তাহলে বন্ধুরা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে শেখাবে? ঠিক এভাবে শেখাবে যে কত দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ। ঠিক বারগুলো তোমরা বলবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই 7 দিনে 1 সপ্তাহ হয়। দেখো ছোটো ছেলেমেয়েরা তো শিখে আসবে না, তাদেরকে তো আমাদের শেখাতেই হবে। এবং তাদেরকে যদি আমরা না শেখাই তাহলে তারা সোমবার কোনটা, মঙ্গলবার কোনটা, 7 দিন কোনটা, 12 মাস কোনটা, বৈশাখ কোনটা, জ্যৈষ্ঠ কোনটা, কিছুই জানতে পারবে না, তাই না? তাদের কাছে একটা সবই ওইগুলো কী হবে, একটা অপরিচিত শব্দ। কারণ ওই অপরিচিত শব্দগুলোকে তাদের কাছে পরিচিত করতে হবে। কীভাবে করতে হবে? অনবরত তাদের শেখাতে হবে। তোমরা সবসময় এগুলো শেখাবে, শেখালে পরে তারা ওই কথাগুলো সম্পর্কে ওরা পরিচিত হবে এবং কোনটা রবিবার, সোমবার, মঙ্গলবার পরপর সেটা তারা বুঝতে পারবে, শিখতে পারবে, বলতে পারবে। তাহলে এভাবেই তোমরা তোমাদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে শেখাবে। ঠিক আছে? তাহলে আমার পড়ানোর পর যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো আর লতার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি।